যারা দেখেন স্বাধীনতা মানে না, মুক্তিযুদ্ধ মানে না, তারা এখন বিভিন্নভাবে তারা রাষ্ট্রীয় ক্ষমতা যাওয়ার ফন্দে ফিকির আসছে। দেখেন যেই দলটি তাদের সৃষ্টি থেকেই তারা এই একের পর এক বিতর্কিত বিষয় জড়াচ্ছে। দেখুন গুলশানের মতন জায়গায় একটি জাতীয় সংসদ নির্বাচন করবেন, আমরা সকলেই কিন্তু জানি কিছু কিছু জায়গা আছে সেই সমস্ত জায়গাগুলোতে আর্মস ব্যবহার করা যায় না। আচ্ছা, সেনাবাহিনী ওই এলাকাটা সংরক্ষিত এলাকা, সেখানে তো সেনাবাহিনী আর্মস কোনো অবস্থাতে কেউই ব্যবহার করতে পারে না, নিতে পারে না। এমনকি দেখেন আমাদের 3 বারের সাবেক প্রধানমন্ত্রী তার বাস ছিলেন ওখানে, বাস অবস্থানে। পদ্মা সেতু, মেট্রো রেল এবং এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের গর্বিত অংশীদার বসুন্ধরা সিমেন্ট। আমরা অনেক সময় তার সফর সঙ্গে গিয়েছি। পুলিশ ওই সেনাবাহিনীর ওই ক্যান্টনমেন্ট জাহাঙ্গীর গেট কিংবা অন্যান্য গেট পর্যন্তই তাদের সীমাবদ্ধতা ছিল, সেক্ষেত্রে তারা ব্যাক করত। যে লোক তার সেই জ্ঞানটুকু নাই যে সেখানে আমাদের যাওয়া যাবে না, আর যদি ধরেও থাকে যে আছে, তারা তো আমাদের দেখেন সেনাবাহিনী সার্বভৌমত্বের প্রতি আমাদের সর্বশেষ বাহিনী হচ্ছে আমাদের সেনাবাহিনী, একটা রাষ্ট্রের, শুধু আমাদের না রাষ্ট্রের। আর অন্যান্যগুলো কিন্তু বাহিনী না, সংস্থা। এই যে আমরা পুলিশ বাহিনী বলে, এগুলো তো আসলে বাহিনী না, বাহিনী মাত্র একটাই আমাদের, সেটা হলো সেনাবাহিনী। তো সেনাবাহিনীকে যদি আমরা প্রশ্নবৃদ্ধি করতে পারি তাহলে আমরা দেশ রাষ্ট্র ধ্বংসের দিকে নিয়ে যাব। তো ওরা সেই কাজগুলোই করছে। যারা দেখেন স্বাধীনতা মানে না, মুক্তিযুদ্ধ মানে না, তারা পাক বাহিনীদের হাতে আমাদের ঘরে ঘরে মুক্তিযুদ্ধদেরকে ধরে নিয়ে হত্যা করলো। আমার মা বোনদেরকে ধরে ধরে পাকিস্তান বাহিনীদের কাছে তুলে দিল তাদের মনোরঞ্জনের জন্য। হ্যাঁ, তারা এখন বিভিন্নভাবে তারা রাষ্ট্রীয় ক্ষমতা যাওয়ার ফন্দে ফিকির আসছে। দেখেন তার দলের নীতি আদর্শ থেকে তারা বিচ্যুতি হয়েছে। তার দলের আদর্শ আছে আল্লাহর আইন চাই, সৎ লোকের শাসন চাই, কোরআনের আইন কি, আল্লাহর আইন কোরআনের আইন। তারা সেখান থেকে চলে আসে, বিভিন্ন রাষ্ট্রে মুসলেখা দিয়ে আসছে, তাদেরকে ক্ষমতা বসাবে, তারা এগুলো বাস্তবায়ন করবে না। আচ্ছা দেখেন ইতিমধ্যে গত পরশু দিন আপনার বোন, আমার মা, আপনার মা, আমাদের সব বাচ্চা টাচ্চারাই ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ে, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে পড়ে, তাদেরকে নিয়ে একটা বেফাস মন্তব্য করছে। সর্বোপরি যেটা করছে যে জামাতের আমির শফিক আমার বোনদেরকে নিয়ে যেই শব্দ চয়নের জন্য এই পতিত সরকার দেশ ছাড়তে বাধ্য হলো, রাজাকার, আর তার চেয়ে 4 গুণ বেফাস মন্তব্য এই শফিক সাহেব করলেন, যেটা বাংলাদেশের নারী সমাজ কোন অবস্থাতে মেনে নিতে পারে নাই। দেখেন 51% ভোটার আমাদের নারী, মা বোন সকলে, আপনার মিসেস, আমার মিসেস, সকলেই নারীদের ভোটার সংখ্যা কিন্তু 51। সেই ক্ষেত্রে একটা নারী নিয়ে বক্তব্য করা, সকল নারীকে বাইরে যারা গিয়েছে তারা প্রতিতলের সাথে তুলনা করছে, সারা দেশ আজকে ধিক্কার জানাচ্ছে এই রাজাকারদের বিরুদ্ধে। সুতরাং ওনারা চাচ্ছে না বাংলাদেশে স্থিতিশীল আসুক।